হ্যালো এভরিওয়ান, নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। এখন আমরা শিখব পিওর ম্যাটেরিয়ালস অ্যান্ড মিক্সার সম্পর্কে। পিওর ম্যাটেরিয়ালস বা উম, মৌলিক পদার্থ এবং মিক্সার্স মানে হলো মিশ্রণ। তো আসলে এই যে পিওর ম্যাটেরিয়ালস এবং মিক্সার্স এইটার মানেটা কি, যে এই বিষয় সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব, এবং মিক্সারটা কি জিনিস এই দুইটা বিষয় নিয়ে জাস্ট খুব ছোট্ট একটা ভিডিও। সো চলুন দেখি কি আছে। পিওর ম্যাটেরিয়ালস কি? এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে আসলে এটা দেখে সবারই একটু পরিচিত পরিচিত মনে হওয়ার কথা। এটা হলো এক টুকরা স্বর্ণ বা গোল্ড। যে এই যে গোল্ডকে যদি আমরা খুব ছোট 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 করে পিস পিস করে কাটতে থাকি, এবং এই প্রপার্টিটা কিন্তু পরিবর্তন হবে না। তার মানে এটাকে আমরা বলছি যে যেই পদার্থকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটা হয় এবং সেই পদার্থের যদি গুণগত মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই পদার্থগুলোকে বলবো পিওর ম্যাটেরিয়ালস বা মৌলিক পদার্থ। এবং মিক্সারটা কি হবে? মিক্সারটা হলো যে যদি কোনো একটা পদার্থর মধ্যে বা গ্রুপ অফ ম্যাটেরিয়ালস, আসলে একটা পদার্থ না, যে একাধিক পিওর ম্যাটেরিয়ালস, একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যদি কোনো একটা মিশ্রণ, কোনো একটা বস্তু হয়, তাহলে সেটাকে আমরা বলবো মিশ্রণ। তো এই যে মিশ্রণকে আমরা যদি বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে একাধিক মৌলিক পদার্থ পেতে পারবো। যেমন যদি আমরা কখনো কখনো পানির শরবত বা চিনির শরবত, এটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এর মধ্যে কি কি পাবো? পানি পাবো, চিনি পাবো, বা লবণ পাবো। আবার কেউ কেউ হয়তো বা লেবু দিয়েও শরবত তৈরি করবেন। তাহলে এই যে পদার্থগুলো, তাহলে এখন এখানে দেখা গেল কি, যে পানি, চিনি, লেবু বা আরো বিভিন্ন ধরনের পদার্থ একসাথে পাওয়া যেতে পারে। তাহলে এই যে একাধিক পদার্থের সমন্বয়ে, একাধিক পদার্থের সমন্বয়ে যে উম, বস্তুটি তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি মিশ্রণ। এবং এই মিশ্রণটাকে অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করলে আমরা বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাবো। কিন্তু এই পদার্থটাকে, যা এই যে স্বর্ণের যে একটা পিণ্ড দেখাচ্ছি আমি, এই বস্তুটাকে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমি এই স্বর্ণ বিনে অন্য কোনো পদার্থ পাবো না। ওকে, তাহলে এখন এই যে মিশ্রণকে, মিশ্রণকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। যে সেটা কি? ন্যূনতম দুই ভাগে বিভক্ত করতে পারি মিশ্রণকে। তাহলে একটা হোমোজেনিয়াস মিক্সার আর একটা হেটারোজেনিয়াস মিক্সার। তাহলে হোমোজেনিয়াস মিক্সারটা মানে কি? যে যেই মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো সমানভাবে, উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে, অথবা তার ঘনমাত্রা, যদি বলি যে আসলে যখন আমরা মানে লবণ এবং চিনি, লবণ এবং পানির শরবত তৈরি করি, অথবা চিনি এবং পানির শরবত তৈরি করি, তখন কি হয়? ভালো করে যদি এই চিনিটাকে দ্রবীভূত করা হয়, তাহলে ওই শরবতের সর্বত্র একই পরিমাণ মিষ্টতা অনুভব করব। দ্যাট মিন্স এই যে শরবতটা তৈরি করলাম, এই শরবতের সর্বত্রই কিন্তু সমান মিষ্টি থাকবে। তাহলে এই পানির মধ্যে বা এই শরবতের মধ্যে কোনো একটা জায়গায় বেশি চিনি বা কোনো একটা জায়গায় কম চিনি এরকম মনে হবে না। তাহলে এর যে কোনো জায়গা থেকে আমরা একটু পানি নিলে সেক্ষেত্রে সেটা ফিল করব যে একই রকম মিষ্টি। তো এই কারণে এটাকে বলা হবে ইউনিফর্ম বা হোমোজিনিয়াস। কিন্তু যদি এমন কখনো মিশ্রণ হয় যে আসলে তার উপাদানগুলোকে আমরা খুব সহজেই আলাদা করতে পারি, অথবা এক এক জায়গায় এক এক ধরনের ঘনমাত্রা প্রকাশ করে। যেমন যদি চিনি এবং বালি একসাথে আমরা মিক্স করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে কি কোনো এক জায়গায় চিনি বেশি, কোনো এক জায়গায় বালি বেশি, অথবা জাস্ট মানে এই দুইটাকে আমরা সমানভাবে মিশ্রিত করতে পারছি না। তাহলে এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণের এক এক জায়গায় এক এক ধরনের ঘনমাত্রা থাকার কারণে এটাকে বলবো আমরা
হেটারোজিনিয়াস মিক্সার। তাহলে মিক্সার মূলত দুই রকমের হয়, হোমোজিনিয়াস মিক্সার এবং হেটারোজিনিয়াস মিক্সার। তাহলে পিওর সাবস্ট্যান্স সম্পর্কে আমরা জানলাম, মিক্সার সম্পর্কে জানলাম, এবং এই মিক্সারটা আসলে দুই ধরনের তাও জানলাম, হোমোজিনিয়াস মিক্সার এবং হেটারোজিনিয়াস মিক্সার, যেখানে সমানভাবে অথবা ইকুয়ালি দ্য কনসেন্ট্রেশন আর ডিস্ট্রিবিউটেড, যেখানে সমান ঘনমাত্রার বস্তুর বা মিশ্রণের সব জায়গায় যদি একই ঘনমাত্রা থাকে তাহলে সেটাকে বলবো হোমোজিনিয়াস মিক্সচার। আর যদি ঘনমাত্রা এক এক জায়গায় একরকম থাকে তাহলে তাকে বলবো হেটারোজিনিয়াস মিক্সচার। এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ।